ঘড়িতে 4:15 নভেম্বরের বৃষ্টি ভেজা জনমানবশূন্য এই কাক ভরে সুদূর চেন্নাই রাজপথ থেকে আজকের এই ভিডিও শুরু করছি। গন্তব্য অ্যাপোলো হসপিটাল। বাংলা যা ভাবে ভারতবর্ষ ভাবে আগামীকাল। গোপালকৃষ্ণ গোখলের এই ধারণা একদমই অযৌক্তিক নয়, কারণ এশিয়ার প্রথম মেডিকেল কলেজ, যা বর্তমানে কলকাতা মেডিকেল কলেজ, ব্রিটিশ আমলে স্থাপিত হয় 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিংকের দ্বারা, যেখানে যুক্ত ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, কাদম্বিনী গাঙ্গুলি, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং নীলরতন সরকারের মতো দিকপাল চিকিৎসকরা। এশিয়ার প্রথম প্রাইভেট কলেজ আর.জি. কর, সেটিও স্থাপিত হয় এই বাংলার বুকেই। তবে স্বাধীনতা পরবর্তীকালে স্বাস্থ্যক্ষেত্রে কর্পোরেটাইজেশনের পর 1983 সালে পথ চলা শুরু করে চেন্নাই অ্যাপোলো হসপিটাল। ধীরে ধীরে ভারতের মক্কা অফ হেলথ কেয়ারে পরিণত হয় এই চেন্নাই শহর, যা ভারতের মেডিকেল ট্যুরিজম সেক্টরকে এক অন্য মাত্রায় পৌঁছে দেয়। আর খাদ্যরসিক বাঙালি কচি পাড় থেকে শুরু করে পিজা, ভুরিভোজের জন্য কোনো পার্বণেরই অপেক্ষা করে না। এই বাঙালি খায় বাংলায় আর চিকিৎসা করতে ছোটে চেন্নাই। এই জাতির প্রতিনিধি হয়েই আজ আমরা চেন্নাই। কলকাতা থেকে চেন্নাই যেতে হাওড়া থেকে আজ আমাদের ট্রেন ছিল চেন্নাই মেল, যা ছাড়ার কথা ছিল রাত্রি 11:55, কিন্তু এই ট্রেন রিশিডিউল হয়ে ছাড়বে ভোর 5:30। অগত্যা প্রায় 6 ঘন্টার অপেক্ষা। হাওড়া স্টেশনে যেখানে ফুড প্লাজা আছে, তার পাশেই আছে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে ওয়েট করার জন্য ঘন্টা প্রতি খরচ পড়ে 50 টাকা। তাছাড়া 6 জনের জন্য এরকম আলাদা রুমও আছে, যার জন্য খরচ 400 টাকা প্রতি ঘন্টা। এক্সিকিউটিভ এই লাউঞ্জ ছাড়াও বড় ঘড়ি বা এনকোয়ারি কাউন্টারের উপরেই আছে এসি আপার ক্লাস ওয়েটিং হল। লিফট ফেসিলিটি যদিও ছিল, তবে রাত্রি 12টার পর তা বন্ধ করে দেওয়া হয়েছিল। উপরে যাওয়ার জন্য এরকম সিঁড়ি আছে বয়স্কদের, এবং সাথে যদি লাগেজ থাকে তবে উপরে উঠতে যথেষ্ট প্রবলেম হতে পারে এই লিফট না চললে। এখানে খরচ ঘন্টা প্রতি 10 টাকা হিসাবে। পিএনআর এন্ট্রি করে পেমেন্ট করে তবেই এই ওয়েটিং হলে প্রবেশ করা যায়। ভিতরে ছিল কিছু ফুড কাউন্টার, ডিসপ্লে বোর্ড এবং ঠিক এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাছাড়া এই ওয়েটিং হলে ছিল বাথরুম এবং টয়লেট ফেসিলিটি। তবে কিছু স্টাফেদের ব্যবহার এখানে আমাদের একদমই ভালো লাগেনি, এবং প্রচুর ইঁদুর এই হলে ছোটাছুটি করছিল। তবে ওয়েটিং হলের উপর থেকে নিচের এই ভিউ দারুণ ছিল। ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া। তবে রাতের হাওড়ার এই নিস্তব্ধ রূপ একদমই অচেনা লাগছিল। ভোর 4টে বাজতে না বাজতেই ফিরে পেলাম চেনা পরিচিত সেই হাওড়াকে। আমরা চলে এলাম হাওড়ার নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আজকে আমাদের ট্রেন হাওড়া চেন্নাই মেলের ছাড়ার কথা।
এই হলো চেন্নাই মেলের সারথি। আর এটা হলো আমাদের কোচ B1। খুব পুরনো আমলের একটা কোচ। থার্ড এসিতে যেমন থাকে পিলো, ব্ল্যাঙ্কেট আর মাত্র 2টো চার্জিং পয়েন্ট। ওয়াশ মেশিনে দেখলাম জল তখনই নেই, আর বাথরুমও ছিল খুব পুরনো স্টাইলের। সারা রাত ঘুম হয়নি, তাই ট্রেন ছাড়ার আগেই আমরা নিজেদের বার্থে গিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল সহযাত্রীদের লুচি আর আলুর দমের গন্ধে। ওয়ান 2839 হাওড়া থেকে চেন্নাই মেল প্রতিদিন রাত্রি 11:55 ছেড়ে এক রাত কাটিয়ে তার পরের দিন অর্থাৎ ভোর 3:15 প্রায় 28 ঘন্টা সময় নেয় 1663 কিলোমিটার দীর্ঘ চেন্নাই সেন্ট্রালে পৌঁছাতে। মাঝে পড়ে 33টা হল্ট স্টেশন। আমরা এখন পৌঁছে গেছি খুরদা রোড জংশনে। এই ট্রেনে প্যান্ট্রি কার থাকায় আমরা অর্ডার করেছিলাম এক থালি, যার দাম নিয়েছিল 140 টাকা। তবে টেস্ট একদমই ভালো লাগেনি। তবে বিকেলের স্ন্যাক্সগুলো যথেষ্ট ভালো ছিল। কলকাতা থেকে চেন্নাই যাবার আরও কয়েকটা ট্রেন আছে, যার ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো। ট্রেন পৌঁছে গেছে বিশাখাপত্তনম স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে এই ট্রেনের হল্ট 20 মিনিট। এখানে প্রচুর থালি বিক্রি হয়, তাই ডিনারে আপনারা এগুলো নিতেই পারেন। তাছাড়া এখানে প্রচুর ফল পাওয়া যায়। যখন ঘুম ভাঙলো দেখলাম ট্রেন গুডুর জাংশন পেরিয়ে গেছে, মানে চেন্নাই ঢুকতে মাত্র আর ঘন্টাখানি বাকি। তবে আকাশের মুখ তখনও ভার হয়েছিল। সকাল 7:45 আমরা পৌঁছালাম চেন্নাই সেন্ট্রালে। এই স্টেশনেও লাউঞ্জ ব্যবস্থা আছে পার হেড 200 টাকার বিনিময়ে, যাতে টি কমপ্লিমেন্টারি ছিল। চেন্নাইতে থাকার জন্য প্রচুর হোটেল লজ আছে, যার বাজেট বিভিন্ন। আমরা এবার ছিলাম চিপক স্টেডিয়ামের ঠিক পিছনে প্রাইমার্ক গেস্ট হাউসে। স্টেশন থেকে যার দূরত্ব 4.5 কিলোমিটার, আর অটোতে ভাড়া নিয়েছিল 120 টাকা। 24 ঘন্টা চেক ইন চেক আউট সহ এই গেস্ট হাউসের বেশিরভাগ স্টাফই বাংলা বলতে পারে। ঘরগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এসি এই ঘরে 3টে বেড, টিভি, টেবিল সবই আছে। বাথরুমটা ছিল যথেষ্ট পরিষ্কার, তবে গিজার ছিল কমন। এসি এই রুম ভাড়া পড়েছিল 1100 টাকা, তবে নন এসি ভাড়া 700 টাকা থেকে শুরু। চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী শহর। 370 বছর পুরনো এই শহরের আগের নাম মাদ্রাজ বা ম্যাড্রাস। প্রাইমার গেস্ট হাউস থেকে অ্যাপোলো গ্রিমস রোডের এই দূরত্ব হচ্ছে প্রায় 4.2 কিলোমিটার। চেন্নাইতে অটো সার্ভিস খুবই ভালো, তবে লোকাল অটোর থেকে উবের অটো অনেকটা সস্তা। তাছাড়া ভাষার সমস্যার জন্য উবেরটাই বেস্ট। আমাদের ভাড়া পড়েছিল 90 টাকা। আমরা পৌঁছে গেছি অ্যাপোলো হসপিটাল ক্যাম্পাসে। বাঁ দিকে রয়েছে এটিএম, ডান দিকে রয়েছে ইমার্জেন্সি বিল্ডিং, সিন্দুরি ব্লক এবং সামনেই মেন বিল্ডিং। এন্ট্রি গেট দিয়ে মেন বিল্ডিংয়ে ঢুকলে ডান দিকে আছে রিসেপশন। এখানে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করাতে হবে, যার জন্য লাগবে একটা আইডি কার্ড এবং 300 টাকা। তাছাড়া এখানে রয়েছে অনেক কিয়স্ক, যেখানে আপনারা নিজেরাও রেজিস্ট্রেশন করাতে পারেন। এখানে মেন বিল্ডিং এবং সিন্দুরি ব্লকের সম্পূর্ণ একটা ম্যাপ এবং ডাক্তারদের লিস্ট ডিসপ্লে করা আছে। আপনি যে ডাক্তার দেখাতে চাইছেন বা ডিপার্টমেন্টে যেতে চাইছেন তা আপনারা নিজেরাও সিলেক্ট করতে পারেন, অথবা রিসেপশন কাউন্টারের হেল্প নিতে পারেন। ডক্টরের ফি এখানে 1,500 টাকা। যেমন এটা হলো হার্ট বা কার্ডিওলজি ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে এসে নির্দিষ্ট ডাক্তারের চেম্বারের সামনে আপনাদের ওয়েট করতে হবে। আর অ্যাডমিশন করাতে গেলে আপনাদের যেতে হবে ইমার্জেন্সি বিল্ডিংয়ে, যেখানে প্রথমে ফিল আপ করতে হবে কনসেন্ট ফর্ম, তারপরেই করতে হবে পেমেন্ট। যেমন অ্যাঞ্জিওগ্রাম টেস্টের জন্য খরচ হয়েছিল 21,000 টাকা।
যে কোনো টেস্টের রিপোর্ট পেতে গেলে আপনাকে যেতে হবে সিন্দুরি ব্লকের গ্রাউন্ড ফ্লোরের 6 কাউন্টারে। এখানে সব কিছুই অত্যন্ত সিস্টেমেটিক। নির্দিষ্ট কাউন্টার আছে আর হেল্প করার জন্য রয়েছে প্রচুর এমপ্লয়ি। যারা ফুল বডি জেনারেল একটা চেক আপ করাতে চান, এই ক্যাম্পাসের বাইরেই রয়েছে আরেকটি বিল্ডিং যেখানে বিভিন্ন প্যাকেজের ব্যবস্থা রয়েছে। চেন্নাইতে আর কোথাও বাংলা লেখা দেখতে পাবেন কিনা জানি না, তবে অ্যাপোলোর বেসমেন্টের ক্যান্টিনে পরিষ্কার লেখা বাংলাতে। চেন্নাই রাস্তাঘাটে ভাষার একটা সমস্যা হলেও হাসপাতালে অনেকেই বাংলা বোঝেন, এমনকি অনেক ডাক্তারবাবু পরিষ্কার বাংলায় কথা বলতে পারেন। কারণ এই অ্যাপোলোতে অধিকাংশ পেশেন্টই বাংলার নয়তো বাংলাদেশের। অ্যাপোলো হসপিটালের এই ক্যান্টিনের খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো এবং অত্যন্ত হাইজিনিক। তবে কলকাতা ভার্সেস চেন্নাই যদি বলা হয়, তবে ব্যবসা ভার্সেস পরিষেবা এটুকুই যথেষ্ট। এই জন্যই হয়তো চেন্নাই আজকে ভারত তথা এশিয়ার স্বাস্থ্য পরিষেবার মক্কা। চিপক স্টেডিয়ামের পিছনে মানে প্রাইমার গেস্ট হাউসের এই রাস্তা চেন্নাইতে জনপ্রিয় স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। প্রচুর সস্তায় ভালো ফল যেমন আছে, সাথে কাবাব, বিরিয়ানি সবকিছুই। যেমন ধরা যাক এই ফিরদৌস রেস্টুরেন্ট। বাংলাদেশি এই রেস্টুরেন্টে গোটা মুরগি গ্রিল মাত্র 320 টাকায়, আর তার সাথে আছে বিখ্যাত মালাবার পরোটা। চা এবং কফির জন্য বিখ্যাত এই দোকান। স্থানীয় বিভিন্ন কুকিজও এই দোকানে খুব ভালো পাওয়া যায়। আর যারা মিষ্টি এবং আইসক্রিম খেতে ভালোবাসেন তাদের জন্য হলো এই কুলফি ট্রিট দোকানটি। কলকাতা থেকে চেন্নাইতে গিয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাতে যা যা লাগে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও যদি কোনো কোয়েরি থেকে থাকে তা কমেন্টে জানাতে ভুলবেন না।